জহির ভাই, আপনার কাছে জানতে চাই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। কি বলেছেন তিনি সেখানে? অনেক ধন্যবাদ তাহির ভাই। ভয়েস অফ আমেরিকা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, আগের সরকারকেও করেছে। যখন বাংলাদেশের সরকার প্রধান নিউ ইয়র্কে আসেন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে, ভয়েস অফ আমেরিকা একটা ইন্টারভিউ করেনি। তো তারই ধারাবাহিকতায় এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ করেছেন। আগে শেখ হাসিনার অনেক প্রতি বছরই প্রায় করতেন ইন্টারভিউ, আমার মনে হয় সব বছরই করেছেন। তো দুই ইন্টারভিউর মধ্যে একটা গুণগত পার্থক্য আমি প্রশ্ন করার ধরনে একটা পার্থক্য আমি লক্ষ্য করেছি। আগের সরকার প্রধানকে আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা এমন এমন প্রশ্ন করতেন যে প্রশ্নের উত্তর তিনি দিতে চান বা যে প্রশ্নটি তিনি শুনতে চান। ভয়েস অফ আমেরিকা ঠিক অতটা নতজন না হলেও ভয়েস অফ আমেরিকা প্রায় কাছাকাছি ধরনের প্রশ্ন করতেন। কিন্তু এবার ডক্টর ইউনূসকে তিনি বেশ কঠিন কঠিন প্রশ্ন করেছেন। সাধারণত যেসব প্রশ্ন হয়তো সরকার প্রধান শুনতে কিছুটা বিব্রত বোধ করেন, যেমন একটি প্রশ্ন ছিল যে 5ই অগাস্টে এবং তার পরবর্তী সময়ের অল্প কয়েকদিনের মধ্যে যেসব ভাঙচুর হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হয়েছে, 32 নম্বরে ভাঙচুর হয়েছে, গণভবন লুটপাট হয়েছে, এইসব নিয়ে প্রশ্ন করেছেন। প্রফেসর ইউনূস কিছুটা আমি মনে করি যে উনি উত্তরটা যেভাবে দিয়েছেন আর একটু সফটলিও দিতে পারতেন। উনি বলেছেন যে আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে বাংলাদেশে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিছুই ঘটেনি বাংলাদেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল, বহু মানুষ হতাহত হলো, তো এইসব নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, আপনি অতীতের দিকে যাচ্ছেন, আমরা তো নতুন করে সবকিছু শুরু করতে চাই। আমার মনে হয় যে প্রশ্নটা আরেকটু, উনি ইউজুয়ালি খুব ভালো উত্তর দেন, কিন্তু আমি মনে করি এই প্রশ্নটার উত্তর আরেকটু ভালো দিতে পারতেন। আর সরকারের মেয়াদ নিয়েও প্রশ্ন করেছেন, বলেছেন যে সেনা প্রধান তো বলেছেন যে 18 মাস পরে নির্বাচন হবে, এরকম একটি ঘোষণা সেনা প্রধান দিয়েছেন, তো আমরা কি ধরে নেব আপনার সরকারের মেয়াদ 18 মাস? এটার উত্তরে উনি বলেছেন যে আপনি ধরলে ধরতে পারেন, কিন্তু আমরা তো বলি, সরকার তো এই কথা বলে নাই। তো পাল্টা প্রশ্ন করেছেন, তাহলে সরকার কতদিন মেয়াদ আছে, আপনাদের সিদ্ধান্তটা, সরকারের সিদ্ধান্তটা কি? তো উনি বলেছেন যে সরকারের মধ্যে আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু আমরা এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, বা সিদ্ধান্তে আমরা পৌঁছিনি, আমরা কিছু ঘোষণা এখনো করিনি। কাজেই উনি ক্লিয়ারলি এটা নিশ্চিত করলেন যে সেনা প্রধান যেটা বলেছেন এটা সেনা প্রধানের কথা, এটা সরকারের কথা নয়। সারা বাংলাদেশে কিন্তু এটা নিয়ে সেনা প্রধানের এই বক্তব্যের পরে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং সবাই মোটামুটি ধরেই নিয়েছে, সেনা প্রধান বলে দিয়েছে 18 মাস সরকারের মেয়াদ, সুতরাং 18 মাস পরে এই সরকারের মেয়াদ শেষ এবং তার মধ্যেই তাদেরকে একটা নির্বাচন আয়োজন করতে হবে। কিন্তু প্রফেসর ইউনূস আজকে ভয়েস অফ আমেরিকা এটা নিশ্চিত করেছেন যে এটা সেনা প্রধানের বক্তব্য, এটা সরকারের বক্তব্য নয়। কাজেই সরকার হয়তো এটা ক্লিয়ার করবেন অথবা করবেন না, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তিনি আরো অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, যেমন সংবিধান সংস্কার কিভাবে করবেন। এটার উত্তরে তিনি বলেছেন যে কিভাবে করব সেটা পরের ব্যাপার, কিন্তু কি করব সেটা আমরা এখন জানি। এই সংবিধান দিয়ে চলবে না, এই সংবিধান যদি থাকে তাহলে আবার যে অবস্থায় আমরা ছিলাম আবার সেই অবস্থায় ফিরে যাব। কাজে এই সংবিধান দিয়ে চলবে না, আমাদের সংবিধান সংস্কার করতে হবে কিংবা নতুন করে করতে হবে, যেটাই করতে হবে এটা বদলাতে হবে। এই কাজটা আমরা এখন করছি, কমিশন গঠন করা হয়েছে, তারা রিকমেন্ডেশন নিয়ে আসবে, তারপরে সারা দেশব্যাপী একটা ডিবেটের আয়োজন হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হবে। কিন্তু যেটা প্রশ্নটা আসলে প্রশ্নের মধ্যে যে মূল প্রশ্নটা ছিল সেটা হলো যে আসলে হোয়াট ইজ দ্য লিগ্যাল প্রসিডিউর, একটা সংবিধান যে আপনারা করবেন এটা কি লিগ্যাল প্রসিডিউরটা কি হবে, এটা কি কিভাবে অ্যাপ্রুভ করবেন, সেইটার উত্তরটা উনি অবশ্য এড়িয়ে গেছেন। উনি বলছেন যে সেইটা আমি এখন স্পেকুলেট করতে পারছি না, কিন্তু আমরা জানি কি করতে হবে, কিভাবে করব সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে পরে আমরা সবাই মিলে ঠিক করব। এছাড়া আরো অনেকগুলো বিষয় ছিল, যেমন পার্বত্য চট্টগ্রাম সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক হবে এই নিয়ে প্রশ্ন করেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রশ্ন করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য কি করবেন এই প্রশ্নটিও করেছেন। তিনি অবশ্য বলেছেন যে এইটা একটা আইনগত ব্যাপার, যদি আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হবে, যদি তার বিচার করতে হয় নিশ্চয়ই পৃথিবীর যেখানেই তিনি থাকেন না কেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু ভারতের কথা বলেন নাই, বলেছেন যে পৃথিবীর যেখানেই থাকে। আর ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি বলেছেন যে ভারত আমাদের প্রতিবেশী, নিকট প্রতিবেশী, আমাদের চারপাশ ঘিরেই ভারত আছে। তো এরকম নিকট প্রতিবেশীর সঙ্গে আমরা খুব মধুর সম্পর্ক তৈরি করতে চাই, আমরা ঝগড়াঝাড়ি চাই না, খুব ভালো সম্পর্ক তৈরি করতে চাই, মধুর সম্পর্ক তৈরি করতে চাই। তবে কখনো কখনো নানান বিষয় নিয়ে
দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়, যেমন সীমান্তে হত্যাকাণ্ড হলে সেই সব নিয়ে আমরা পয়েন্ট রেইজ করি, সেগুলো কিভাবে বন্ধ করা যায় সেই সব নিয়ে আলোচনা করি। তার মানে এই নয় যে আমাদের সম্পর্ক ভালো হবে না। তিনি ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ একটি মধুর সম্পর্কের কথাই বলেছেন। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে পুলিশের একটি ব্যাড রেপুটেশন তৈরি হয়েছে, তারা মুখ দেখাতে পারছে না, তারা এত এত হত্যাকাণ্ড মাত্র কিছুদিন আগেই করেছে, তারা জনগণের কাছে যেতে পারছে না। কাজে এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য সেনাবাহিনীকে আমি অনুরোধ করেছি। সেনাবাহিনী বলেছে আমরা তো আছিই মাঠে, তো আমরা মাঠে থাকলে আমাদের কথা তো ওরা শুনবে না, মানুষ তো শুনবে না, কারণ আমাদের কোনো পাওয়ার নেই। তো সেই জন্য তাদেরকে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হয়েছে, এবং সেটা মাত্র 2 মাসের জন্য, একটা লিমিটেড সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, যাতে তারা পুলিশকে এই সময়টা রিপ্লেস করে আইন শৃঙ্খলাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে। এই ছিল মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।